সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায় ভাষা আন্দোলন, বললেন প্রধান উপদেষ্টা। সকল ভাষার উন্নয়ন ও সংরক্ষণের প্রত্যয়। ২১-এর চেতনায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার বিএনপির। সংস্কারের নতুন নতুন গল্প না শোনানোর পরামর্শ। রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়ে গেছে ২টি সমিল, ২০টি গ্যারেজ ওয়ার্কশপ। কেউ হতাহত হয়নি। গুলশানের কড়াইল বস্তিতেও আগুন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভাষা আন্দোলন সবসময় আমাদের সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না বলেও মন্তব্য তার। এছাড়া সব মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা। গতকাল বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, জাতির এগিয়ে যাওয়ার সাথেই ভাষার গুরুত্ব নির্ভর করে। প্রযুক্তিদাতা বিশ্বকে নেতৃত্ব দেয়া জাতির ভাষা বেশি গুরুত্ব পায়। সবাই সেই ভাষায় শেখার জন্যই ছুটে যায়। মাতৃভাষা সংরক্ষণে গবেষণার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে বেশ কয়েকজনের হাতে মাতৃভাষা পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এর আগে ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও ৩ বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনেরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো পর্ব। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্টের বিভাগের বিচারপতিরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্য উপদেষ্টা পরিষদের সদস্যরাও। বিভিন্ন দেশের কূটনীতিকরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানায় বাংলাদেশ পুলিশ। উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। মাতৃভাষা বাংলাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ বীরদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান তারা। দীর্ঘ লাইনে অপেক্ষায় থেকে শ্রদ্ধা জানান ধারাবাহিকভাবে। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ২১-এর প্রেরণা রয়েছে। এই চেতনা প্রেরণা জুগিয়েছে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী দীর্ঘ সংগ্রামে। ধ্বংস হওয়া গণতন্ত্র ও মানুষের হারানো ভোটের অধিকার ফিরিয়ে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলেও মনে করেন রিজভী। দেশকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে সবখানে সবার সহাবস্থান নিশ্চিতের আহ্বান বিএনপির অন্য নেতাদেরও। ২১-এর চেতনা ধারণ করে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তারা। রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাত কলে আগুনে পুড়ে গেছে ২০টি গ্যারেজ, ওয়ার্কশপ ও ২টি সমিল। শুক্রবার সন্ধ্যার পর আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ বিভিন্ন কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির চিত্র এখনো পাওয়া না গেলেও আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে 20টি ওয়ার্কশপ, গ্যারেজ ও 2টি সমিল। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। স্থানীয়রা বলছেন, হঠাৎ করে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পুড়ে যায় গ্যারেজ ও সমিলগুলো। তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান উপস্থিত জনতা। গ্যাসের সিলিন্ডারের কারণে এখানে আগুন জ্বলতেছে আর কি। তারপরে আমরা দেখতে পাই 2টা গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি ওই জায়গায় পানি দিচ্ছে, কিন্তু আমরা তবু ওইটা আর কি আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ট্রান্সমিটারটা বাস্ট হয়েছিল। বাস্ট হওয়ার পরে ওখান থেকে যখন আগুনটা লেগে যায়, তখন আগুন যখন বাড়তে থাকে, ফায়ার সার্ভিস পানি দিচ্ছিল। পানি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাসগুলো বাস্ট হয়ে থাকে। পরে মানুষ আতঙ্কিত হয়ে দৌড় দেয়, আরও বাস্ট হয়ে থাকে। সিলিন্ডার আরও ছিল মনে হয়, আরও বাস্ট হয়ে থাকে। এরপরে আগুনটা আস্তে আস্তে নিভে যাচ্ছে। আগুন লাগার ঠিক 1 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস এসে পড়ছে। এর আগে একটা ছিল, এরপরে আর্মি এবং পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এটা আনুমানিক আমরা বলতে পারবো প্রাথমিকভাবে। আমাদের সোর্স এটা তদন্ত সাপেক্ষ। এটা কি কোনো একটা অক্সিঅ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে মানে সাবোটাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, বিচার করে দেখতে হবে। তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো
সোর্স হতে পারে। অক্সিঅ্যাসিটিলিন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মধ্যরাতে রাজধানীর কড়াইল বস্তির টিএনটি মন্দির গেট এলাকায় আগুন লাগে। রাত 1টার দিকে একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয়রা। রাত 12:44 আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। প্রথমে 8টি ইউনিট আগুন নেভাতে কাজ করে, পরে আরও 2টি ইউনিট যুক্ত হয়। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি দোকান থেকে আগুন লাগার পর বস্তির আশেপাশের ঘরগুলোতেও তা ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা থাকলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বাসা থেকে বাইরে দেখলাম আগুনটা ছোট একটু আগুন ছিল। পরে আমি আবার বাসায় আতঙ্ক না হয় তাদের বললাম যে আগুন ছোট একটু, আমরাই এটা নিভাইতে পারলাম বাইরে আগুনটা ছোট একটু। তো এইটা বলে আমি আবার বাইরে এসেছি, এর ভিতরে দাপ করে মনে করেন পুরো আমাদের ঘর বাড়ি পাশে যা ছিল সব ধরে গেল। ঘরে সব ছিল ভাই, কিচ্ছু বাই করতে হয়নি, ঘরতে কিচ্ছু বাই করতে হয়নি। আগে থেকেই এখানে প্রতিকারমূলক ব্যবস্থা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে গ্রহণ করা হয়েছে। এখানে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে বস্তির যারা নেতৃস্থানীয় আছে তাদেরকে, এবং এখানে মহড়াও তাদেরকে নিয়ে করা হয়েছে, যার কারণে আগুনটা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সক্ষম হয়েছে। টানা 5 দিন ধরে চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলন। শুক্রবার রাতে ভিসির বাসভবনে তালা লাগিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। এ সময় তারা জানান, শনিবার সকাল 10:30টায় ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করবেন তারা। বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। টানা 1.5 মাস ছুটির কবলে পড়া কুয়েটের অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়েছেন। তবে আন্দোলনকারীদের মূল অংশটি ক্যাম্পাসে অবস্থান করছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। আছে নাকি?